আমি ভক্তি দিয়েছিলাম কারণ একটি কথাও বলেছিলাম যে আমি ওনার মা আর আজকে হবিল সরকার আমার ছেলে, তখন কিন্তু আমি পালা শুরু করি নাই। এরপরে আমি তোমার চরণের মধ্যে ভক্তি দিব, কিন্তু তুমি আমারে ভক্তি দেওয়ার কেন? এটা হইল প্রথম ফার্স্ট ফায়ার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই যারা নীরবতার সঙ্গে এত সুন্দর পরিবেশ দিয়ে আপনারা গান শুনছেন, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে আমি পালাটা আগে কিন্তু শুরু করি নাই। প্রথমে যে গানটি রেখেছিলাম একটি বন্দনা গান এবং আমার নবীজিকে স্মরণ রেখে একটি নাথ রেখেছিলাম। তো কিছু কথা এবং গান শুনতে পেয়েছি সেই পালা থেকে। অলরেডি পালা শুরু হয়ে গেছে। আমি যখন প্রথম দাঁড়িয়েছিলাম তখন আমি পালা শুরু করি নাই। আমি ভক্তি দিয়েছিলাম কারণ একটি কথাও বলেছিলাম যে আমি ওনার মা আর আজকে হবিল সরকার আমার ছেলে, তখন কিন্তু আমি পালা শুরু করি নাই। আপনারা একটা কথা জানেন তো, এক ছেলে পড়ালেখা করে যখন ব্যারিস্টার বা উকিল জজ হয়, অনেক সময় তার বাবা মাই শিক্ষিত থাকে না, কিন্তু কিছু কিছু জায়গায় গিয়ে সেই সন্তানকে কিন্তু বাবা মাকেও স্যার ডাকতে হয়। এটাকে জানেন? তো আমি প্রথমেই দাঁড়িয়ে ভক্তি জানিয়েছি, সেই পালা থেকে নয়, কিন্তু জানিয়েছিলাম যে উনি আমার ছেলে, আমি মা। এখানে একটি পয়েন্ট রেখেছেন, তো আমি পালা এখন থেকে শুরু করব, যেহেতু পালা শুরু হয়ে গেছে। তো আসলে মা ছেলের যে ব্যাপার সেটা আমাদের বাড়িতেই থাকে, এই মঞ্চে আমার দরকার নাই। কারণ মঞ্চে মা ছেলে বা যদি আত্মীয় স্বজন এসে পড়ে তাহলে কিন্তু পালার থেকে অনেকে অনেক কথা থেকে বঞ্চিত হবে। কারণ এটা খাতিরের বিষয়, যেগুলো আমাদের বাড়িতে হবে এগুলো যদি মঞ্চে হয় তাহলে এখানে খাতির হয়ে যায়। তো পালার ক্ষেত্রে কে উস্তাদ আর কে শিষ্য এটা কিন্তু চলে না, মঞ্চে সবাই সমকক্ষ। আজকের পালাটা যেহেতু গুরু এবং শিষ্য দিয়েছে, তা আসলে সব পালার থেকে কঠিন যে পালা এটাই হচ্ছে গুরু শিষ্য। সব পালাই আপনারা দেখবেন শেষে গিয়ে গুরু শিষ্যই হয়। শরীয়ত মারফত, খাজা বড়পীর, নবদ, বেলায়েত যাই বলেন না কেন, সব পালা শেষে এক পালাই গান হয়, সেটা গুরু এবং শিষ্য। তো আমি এখন পালা গান করব, পালা থেকে কিছু কথাও রাখবো। যেহেতু আজকে মহৎ একজন মানুষ পেয়েছি, গুণী একজন মানুষ পেয়েছি, আসলে ওনার সামনে দাঁড়ানোর যোগ্যতাই তো আমার নাই। এরপরে আমাকে এই কমিটির পক্ষ থেকে দাঁড় করানো হয়েছে এবং পালা দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব সেই পালা অনুযায়ী গান এবং কথা রাখার জন্য। তো আমি যেহেতু আমার গুরু, আমি একজন শিষ্য, প্রথম পর্যায়ে কিন্তু আমি কিছুই জানি না, অবুঝ একটা শিশু, কেবলমাত্র দরবারে ভক্তি দিয়ে আমি আমার পালাটা শুরু করব। তো
তো সকলে আমার জন্য দোয়া রাখবেন। আমি প্রথমে একটি পালা গান দিয়ে শুরু করব। এরপরে আমি তোমার চরণের মধ্যে ভক্তি দিব, কিন্তু তুমি আমারে ভক্তি দেওয়ার কেন? এটা হইল প্রথম ফার্স্ট পায়ার। এইটাই রাখলাম, আর কোনো কথা আমি রাখবো না। এটা কোনো প্রশ্ন না, আর এটা কোনো শহীদলিল মুতাফিক কোনো প্রশ্ন না। এটা হইল মানবতার প্রশ্ন। মানবতার প্রশ্ন মানে পরীক্ষার কি দেহি, মানে আমার আম্মাজি, আমার বাস্তি বেটি, আমার শিষ্য জবাবটা কি দেয়। আছে অমূল্য ধন মুর্শিদ মাওলার দোকানে, আছে অমূল্য ধন মুর্শিদ মাওলার দোকানে। তুমি যত পার করি করো এক মনে, তুমি যত পার করি করো এক মনে। অমূল্য ধন মুর্শিদ মাওলার দোকানে আছে, অমূল্য ধন মুর্শিদ মাওলার দোকানে। যত পার করি করো এক মনে, তুমি যত পার করি করো এক মনে। মনে রাখিয়া ছবি করে মুর্শিদের পায়রাবি। মনে রাখিয়া ছবি করে মুর্শিদের পায়রাবি। কোথায় একটি বলবি তোর কানে কানে, হায় রে কোথায় একটি বলবি তোর কানে কানে। যত পার করি ও এক মনে, তুমি যত পার করি ও এক মনে। মনে রাখিয়া ছবি তুমি করো মুর্শিদের পায়রাবি।
করি করো এক মনে। মুর্শিদ যদি তাকে রাজি ওরে তুই হবে মন কাজের কাজী। মুর্শিদ যদি তাকে রাজি ওরে তুই হবে মন কাজের কাজী। ওরে এক বিশ্বাসে থাকতো সারা মেঘে ধ্যানে হায়রে, এক বিশ্বাসে থাকতো সারা মেঘে ধ্যানে। তুমি যতবার করি করো এক মনে, তুমি যতবার করি করো এক মনে। অমূল্য ধন মুর্শিদ মাওলার দোকানে আছে, অমূল্য ধন মুর্শিদ মাওলার দোকানে। তুমি যতবার করি করো এক মনে, তুমি যতবার করি করো এক মনে, তুমি যতবার করি করো এক মনে, তুমি যতবার করি করো এক মনে। আমার গানে সন্তুষ্ট হয়ে মতিন চিস্তি।